রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কুল্লিমান, কার জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলি, রাসূলের জন্য, ওয়ালি কিতাবি, কিতাবের জন্য, আম্মাতিল মুসলিম, আইম্মাতিল মুসলিম, সাধারণ মানুষের জন্য, এবং মুসলমানদের যারা নেতা, মুসলমানদের যারা আমির তাদের জন্য। তাহলে আমরা সাধারণ মানুষ বা মুসলমানদের যারা নেতা, এদের যে কল্যাণ কামনা সেটা তো আমরা বুঝি। এদের কল্যাণ কামনা কি? সাধারণ মানুষ কোন বিপদে পড়লো, আপনি তাকে সহযোগিতা করলেন। সে একটা পরামর্শের জন্য আসলে আপনি তাকে পরামর্শ দিলেন, তাকে সুপরামর্শ দিলেন। কারো খাদ্যের অভাব, কারো চিকিৎসার অভাব আপনি দিলেন, তাহলে কল্যাণ কামনা করলেন। মুসলিম লিডার, তার কল্যাণ কামনা একইভাবে করতে পারেন। তাকে সৎ কাজে তাকে সহযোগিতা করলেন, যদি অসৎ কাজ করে, অন্যায় করে, সেখান থেকে তাকে বুঝালেন যে এটা অন্যায়, এটা করা যাবে না। তাহলে এইভাবেও তার কল্যাণ কামনা করা, বা তাকে এটা করতে বাধা দেওয়া, তাকে করতে না দেওয়া, এটাও তার কল্যাণ কামনা। তাকে খারাপ কাজ করতে না দিলে, আপনার ছেলে সে একটা খারাপ কাজ করতে যাচ্ছে, তা আপনি তাকে না করতেছেন কেন? আপনি তার ভালো চান। ঠিক একইভাবে মুসলিম লিডাররা যদি খারাপ কাজ করে, অন্যায় করে, সেটা তাদেরকে বুঝানো, তাদেরকে এটা থেকে বাধা দেওয়া, এটাও তার কল্যাণ কামনা। এটা হাদিসে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন যে আমরা তো যে জুলুম করে তার কিভাবে কল্যাণ কামনা করব? তাকে জুলুম থেকে বাধা দিয়ে তার কল্যাণ কামনা, তাকে জুলুম করতে না দেওয়াটাই তার কল্যাণ কামনা। এখন আল্লাহর কল্যাণ কামনা কিভাবে? আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা কি? লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রাসূলি। এখন আল্লাহর কল্যাণ কামনা কিভাবে করবেন? দিন তো নসিহা, কিতাবের কল্যাণ কিভাবে হবে? তাহলে এখানে নসিহার অর্থটা একটু ভিন্ন। এখানে নসিহার অর্থটা, নসিহার এখানে অর্থ হচ্ছে ইখলাস। আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং কিতাবকে জীবনের সমস্ত কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, সমস্ত কিছু চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আমাদের দ্বিতীয় খলিফা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, ইসলামকে, আল্লাহকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? তাহলে ওমর, তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখন ঈমানের পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। আল্লাহকে, আল্লাহর দ্বীন ইসলামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারলে, কি বলছে? যে দ্বীনের, ঈমানের পরিপূর্ণতা আসে। তখন ওমর রাদিয়াল্লাহু কি করলেন? চুপ হয়ে গেলেন, সময় নিলেন। এরপরে উনি আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আল্লাহকে, ইসলামকে, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এখন তুমি ঈমানের উপরে পরিপূর্ণতা। এখন আল্লাহকে কিভাবে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসবো? ইসলামকে কিভাবে জীবনের চাইতে বেশি ভালোবাসবো? আল্লাহর কিতাবকে কিভাবে জীবনের চাইতে বেশি ভালোবাসবো? আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আসলে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমার সবচেয়ে ভালোবাসার, ভালো লাগার জায়গা কোনটা? আল্লাহর ইবাদত করতে কি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নাকি জীবনে অন্য কোনো কিছুকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি? আপনার এমন কারো সাথে বন্ধুত্ব হয় যার আপনার সাথে জানাশোনা নাই, যারা কখনো দেখেন নাই? যেমন আপনাদের কারোর সাথে এখানে ম্যাক্সিমাম দু একজন ছাড়া আমাকে কিন্তু অনেকে চিনেন না। তাহলে আমার আপনার সাথে কি নাই? কোনো খলিল, দোস্ত, বন্ধুত্ব নাই, তাই না? কিন্তু এখানে কিছু কয়েকজন ভাই আছে যার সাথে আমার অনেক দিনের জানা আছে, একটা ভ্রাতৃত্ব আছে, ভালোবাসা আছে। ওনারা ডাক দিলে আমি আসি, আমি চেষ্টা করি ওনাদের পাশে দাঁড়ানোর, বা ওনারাও চেষ্টা করে আমার কোনো রিকোয়েস্ট, অনুরোধ রাখার জন্য। তাহলে এইটা তো একদিনে হয় নাই। আপনার বন্ধু কোনো অজানা অপরিচিত মানুষ হয় না, হয় কি? তাহলে বন্ধুত্ব, ভালোবাসা এমন কারোর সাথে হবে যার সাথে আপনার জানাশোনা, উঠা বসা বেশি। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা, কোরআনের সাথে ভালোবাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা কিভাবে হবে? অনেকে দেখবেন যে আসলে জীবনে অন্য কিছুকে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে, ইসলামের চাইতে অন্য কিছু বেশি দেখতে পাই। আমাদের জীবনে চলে আসে, আমরা
কোরআন শেখা, কোরআন বুঝা, কোরআন আমল করা, আল্লাহর ইবাদত করা, এগুলি চেয়ে আমরা মানুষকে দেখতে পাই না যে অন্য কিছুতেই বেশি। তাহলে এটা কেন হচ্ছে না? কেন হচ্ছে না জানেন? কেন ভালোবাসাটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য অন্য কিছুতে বেশি হচ্ছে না? কারণটা কিন্তু আমি বলে দিয়েছি। কারণ হচ্ছে আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে যেভাবে জানা দরকার, যেভাবে বোঝা দরকার, সেভাবে যে কোনো কারণে আমরা হয়ে উঠে নাই। আল্লাহকে কিভাবে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ কিভাবে বেশি জানতে পারি, এই জিনিসটা আমার নিজের জন্য নসিহা এবং আপনাদের জন্য নসিহার জন্যই আজকে আসা। আমরা চাইলে দেখেন এখানে আপনাদের বারান্দায় কোরআনগুলি আছে, আমরা পাঠিয়ে দিতে পারতাম যে ঠিক আছে আজকে ওখানে এই মসজিদের সকল মুসল্লিদেরকে আমরা কোরআন দিব অর্থসহ। আমাদের আসার দরকার ছিল না। এই কথাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনাদের সবার আল্লাহর প্রতি ভালোবাসাটা, মহব্বতটা বেশি বেড়ে যায়।